নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বেগুনগুলো দেখেন এভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখেন সেদ্ধ করা মশলা আছে, এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, কাজু আছে আর কাঁচা লঙ্কা আছে। তো এটা আমি প্রথমে পেস্ট করে নেবো আর এটা বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। বন্ধুরা, হলুদ দেবো, পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব বেগুন। বন্ধুরা দেখেন বেগুনগুলো ভাজা হয়ে তুলে নেবো। বন্ধুরা, ওই তেলে জিরে ফোড়ন দেবো, গোটা জিরে, সাদা গোটা দিয়ে ফোড়ন নিলাম, আর একটা স্টার ফুল দেবো শুধু। প্রথমে রসুন দেবো 1 চামচ, ঠিক আছে। তারপরে পেঁয়াজ কুচানো দেবো। আর টমেটো দেবো। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলা দিয়ে দেবো। যেটা পেস্ট করেছিলাম সেদ্ধ করে সেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখেন মশলাটা ভালো করে কষে নেবো। মশলাটা ভালো করে তেল ছেড়ে যাবে। বন্ধুরা, এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। এটা দেখেন তেল ছেড়ে গেছে, এরপর নুন দিলাম, এবার মশলাটা দিয়ে দেবো।
এবার 1 চামচ মতন হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ থেকে 1.5 চামচ, ধনে গুঁড়ো দেবো 1 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দেবো 1 চামচ। আর একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষে নেব। আমরা একটুখানি 2 চামচ মতো দুধ দিয়ে দেবো। এবার ক্রিম থাকলে ক্রিম দেবো, আমি দুধ দিলাম। বন্ধুরা ধনে পাতা দিয়ে দেবো। আর দেখেন মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা ফুটে যাবে ঝোলটা, তারপরে বেগুনটা দেবো। বন্ধুরা মশলাটা ফুটে গেছে, গ্রেভিটা, এবার বেগুনগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটা আসতে দিয়ে চাপা দেবো 10 মিনিট মতো। দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার মধ্যে 1 চামচ মতো ঘি দেবো। আর দেবো গরম মশলা। মানে রেসিপিটা রেডি হয়ে গেছে বেগুনের। এবার অফ করে দেবো গ্যাসটা, দিয়ে এবার তুলে নেবো। দেখেন বন্ধুরা বেগুনের রেসিপি রেডি। মশলা বেগুন দেখুন রেডি, এভাবে করবেন, খেতে খুব সুন্দর। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে খুব ভালো লাগে, ভাত দিয়ে। তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব সহজে হয়ে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করে বলুন রেসিপিটা কেমন হয়েছে, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন।